সাতটা। জি স্যার, 7টা প্রশ্নে 7টা। তার মানে ক হিসাবে থাকে 7টা। 7 গুণন কত 1 নাকি? খ হিসাবে কয়টা থাকে? খ জি স্যার, খ হিসেবে 7টা। খ হিসাবে 7টা। খ এর মান কত? জি স্যার, 2। 2। তাহলে এখানে কত হচ্ছে? 2। 7 আর এখানে 7 গুণ 14। ক্লিয়ার না ভুল আছে? না স্যার, ঠিক আছে। তাহলে টোটাল ক্লিয়ার স্যার। টোটাল কত হচ্ছে? 21 না 22? জি স্যার, 21 হবে। তার মানে 21 মার্ক, 21 মার্ক তোমার কমন পাওয়া যায়, মুখস্থ লিখতে হয়। এম আই রাইট অর রং? 21 মার্ক কমন আর মুখস্থ লিখতে হয়। ঠিক আছে? তাহলে এই যে জি স্যার। এই যে আমরা যে হচ্ছে সংজ্ঞাগুলো দেই বা মুখস্থ করতে বলি, এর মধ্যে কারণ হচ্ছে 70 মার্কের মধ্যে 70 মার্কের মধ্যে 21 মার্ক হচ্ছে কমন পাওয়া যায়, মুখস্থ লেখা যায় বা কমন হিসেবে ধরা যায়। ঠিক আছে? এই যে গণমাধ্যম বা তথ্য প্রযুক্তি, তার মানে সৃজনশীল হলেও এই বিষয়গুলো মুখস্থ করতেই হবে। তার মানে তুমি যদি 70 এর মধ্যে 21 পাও তাহলে একটু এ প্লাস পাওয়ার ক্ষেত্রে এগিয়ে গেলে না, এ প্লাস পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাওয়া যায় 70 এর মধ্যে। আর এটা এমন একটা জিনিস, তুমি মন ভরা লিখলে বা তোমরা যদি মন ভরা লেখো তাহলে দেখা যাচ্ছে কি সব উত্তর সঠিক হবে না, তখন মার্ক এমনিতে কেটে যাবে। ঠিক আছে? তার মানে সৃজনশীল হলেও এই বিষয়গুলো এই মুখস্থ বিদ্যাগুলো তোমাকে অর্জন করতেই হবে। ঠিক আছে? তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায়? তোমাদের সমাজ বা বাংলাদেশ বিশ্ব পরিচয় বই অনুযায়ী তথ্য প্রযুক্তি বলতে কি বোঝায়? আচ্ছা, ইয়েস স্যার। তথ্য প্রযুক্তির সংজ্ঞা দাও। স্যার, যে প্রযুক্তির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য পাই এবং যা আমাদের জীবন খুব সহজ করে দিয়েছে, তাই তথ্য যোগাযোগ প্রযুক্তি। আচ্ছা, বইয়ে একটা সংজ্ঞা দেওয়া আছে মনে হয়, তাই না? সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও তা ব্যবহার করা যায় তাকে তথ্য প্রযুক্তি বলে। পেয়েছো? সেই প্রযুক্তি যার সাহায্যে তথ্য সংরক্ষণ ও তা ব্যবহার করা যায় তাকে বলা হয় তথ্য প্রযুক্তি। তার মানে এখানে সংরক্ষণ করতে হবে, আবার এগুলো নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে। তাহলে গণমাধ্যমের সংজ্ঞা মুখস্থ করতে হবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞা মুখস্থ করতে হবে। ঠিক আছে? এই ক বা খ উত্তর ক বা খ হিসেবে উত্তর দেওয়ার জন্য। আবার আরেকটা বিষয় বলে রাখি যে এমসিকিউ কত মার্কের হয়? এমসিকিউ 13 না 14? স্যার 13। স্যার 30। 30 এর মধ্যে তোমার দেখবা যে 25 বা 24, এই 24 25টাই হচ্ছে সাধারণ এমসিকিউ, অর্থাৎ মুখস্থ করে যে এমসিকিউ গুলো দেওয়া হয়, তাই না? সাধারণ এমসিকিউ বা মুখস্থ করে। যেমন এমন হতে পারে বর্তমান বিশ্বে বা আজকে সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম কোনটি? টেলিভিশন। এটাকে বলে সাধারণ। এই রকমই থাকবে অধিকাংশ, 23টা অথবা 22টা অথবা 24টা 25টা। তার মানে আমরা যখন রিডিং করব তখন এগুলো মুখস্থ রাখতে হবে, এই ইনফরমেশন গুলো তথ্যগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে এই সাধারণ যে এমসিকিউ আছে সেগুলো হচ্ছে উত্তর দেওয়া সহজ হবে। আর অভিন্ন তথ্যভিত্তিক অথবা বহুপদী সমাপ্তিমূলক এগুলো হয়তো সর্বোচ্চ 5 থেকে 6টা আসবে। বুঝতে পেরেছো? অভিন্ন তথ্যভিত্তিক বা বহুপদী সমাপ্তিমূলক কোনগুলো? ওই যে রোমান সংখ্যা এবং উদ্দীপক সহ যেগুলো দেওয়া হয়। ক্লিয়ার? জি স্যার। এখানে সাধারণ এমসিকিউ 24টা 23টা 22টা 25টা থাকতে পারে। তার মানে এগুলো তথ্য মুখস্থই রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? এখানে কি সৃজনশীলের কোনো বিষয় আছে? বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? কি সৃজনশীলের কোনো বিষয়? নো স্যার। জি স্যার। মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছিল? এটা কি সৃজনশীলের কোনো বিষয় আছে? নো স্যার। তার মানে এগুলো মুখস্থ, নো স্যার। এগুলো সরাসরি মুখস্থই করতে হবে, এই বিষয়গুলো সরাসরি মুখস্থ করতে হবে। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছিলাম
যে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সাথে সামাজিকীকরণ এবং সম্পর্ক আছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সামাজিকীকরণের সম্পর্ক প্রিভিয়াস ক্লাস থেকে যদি আমি ধরি। জি স্যার। জি স্যার। এখন তো আমরা যে সামাজিক প্রতিষ্ঠান বা সামাজিক উপাদানের কথা বলেছি, তার সাথে সাথে এখন এটাও কিন্তু খুব জোরে সোরে উচ্চারিত হয় যে সোশ্যালাইজেশনের সাথে টেকনোলজি ও ইনফরমেশন টেকনোলজি এবং ম্যাস মিডিয়া, অবশ্যই ম্যাস মিডিয়া, তাই না? তোমাদের প্রাত্যহিক জীবনে এই গণমাধ্যম বা তথ্য প্রযুক্তির ব্যবহারটা কেমন হয়? প্রথমে গণমাধ্যমের কথা বলি, আর প্রাত্যহিক জীবনে গণমাধ্যমের ব্যবহারটা কিভাবে হয় বলো তো কেউ একজন। মানে কারো জীবনে বা কারো পরিবারে গণমাধ্যমের কোনো প্রভাবই নাই? আমরা গণমাধ্যম, স্যার আমি বলি। হ্যাঁ শিওর। স্যার গণমাধ্যমের একটা বড় মাধ্যম হচ্ছে টেলিভিশন। এর মাধ্যমে আমরা যেমন হচ্ছে জানতে পারলাম যে বিশ্বে একটা মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে, এর থেকে সাবধানতা, বিভিন্ন সচেতনতা অবলম্বন করতে পারছি, বিভিন্ন এই সম্পর্কে তথ্য আমরা পাচ্ছি, সচেতন হচ্ছি। স্যার এটাই। আচ্ছা, এইটা তো নানজিবা না, নানজিবা বললো যে কেতাবি ভাষা। আমি শুনতে চাচ্ছিলাম তোমাদের পরিবারে বা তোমাদের ক্ষেত্রে গণমাধ্যম কোনো প্রভাব ফেলে কিনা, বা তোমাদের প্রাত্যহিক জীবনে গণমাধ্যমের কোনো প্রয়োজন আছে কিনা। কেতাবি ভাষা আমরা পরে আলোচনা করছি, আমরা একটু প্র্যাকটিক্যাল ভাষায় শুনি যে আমাদের জীবনে আসলে গণমাধ্যমে কোনো প্রভাব আছে নাকি। আমরা টেলিভিশন দেখি না, আমরা রেডিও শুনি না, আমরা পেপার পত্র পড়ি না নাকি? তোমাদের উত্তর শুনে মনে হচ্ছে তোমরা টেলিভিশনের খবরও দেখো না, টেলিভিশনে কোনো প্রোগ্রাম দেখো না। স্যার আমরা টেলিভিশনে বিভিন্ন স্যার আমরা কেউ কি দেখো না নাকি? আচ্ছা যাই হোক, মনে হচ্ছে যে অনেকেই দেখে। এবার তাহলে আমরা গণমাধ্যম হিসেবে যে মাধ্যমগুলো ব্যাপকভাবে প্রচলিত সেই মাধ্যমগুলো নিয়ে আলোচনা করব। গণমাধ্যমের প্রথমেই কোনটা দেওয়া আছে তোমাদের বই? গণমাধ্যমের প্রথমেই উদাহরণ হিসেবে কোনটা দেওয়া আছে? সংবাদপত্র। সংবাদপত্র। কেউ একজন কয়েকটা সংবাদপত্রের নাম বলো তো, বাংলাদেশে বহুল প্রচলিত একটা সংবাদপত্রের নাম বলো তো। প্রথম আলো, যুগান্তর, আচ্ছা কালের কণ্ঠ। কালের কণ্ঠ, আর এগুলো প্রথম আলো, প্রথম আলো, যুগান্তর, কালের কণ্ঠ সবই তো বাংলা। আর ইংরেজি কয়েকটা নিউজপেপারের নাম বলো তো। ইংলিশ নিউ ইয়র্ক টাইমস, স্যার ডেইলি স্টার, স্যার দি ডেইলি স্টার, ডেইলি স্টার। নিউ ইয়র্ক টাইমস কে বললো? নিউ ইয়র্ক টাইমস কি বাংলাদেশের পত্রিকা? স্যার আমি বললাম নিউ ইয়র্ক টাইমস কি বাংলাদেশের পত্রিকা? আমি বাংলাদেশের পত্রিকা কথা বলছি। নিউ ইয়র্ক টাইমস কোথাকার পত্রিকা বলো তো? জি স্যার। নিউ ইয়র্ক টাইমস কোথাকার সংবাদপত্র? ইউএসএ, ইউএসএ। ইউএসএ পূর্ণ রূপ কি? ইউনাইটেড স্টেট আমেরিকা। ইউএস এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন। স্যার জো বাইডেন। আচ্ছা, তাহলে তোমরা মোটামুটি সংবাদপত্র বা সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে হালকা ধারণা রাখো নাকি? আচ্ছা, তাহলে বাংলাদেশের ইংরেজি সংবাদপত্রের একটা নাম বললা কি কি? স্যার প্রথম আলো, কালের কণ্ঠ, যুগান্তর। ওয়ান সেকেন্ড, ইংরেজি। স্যার দ্য ডেইলি স্টার্স। দ্য ডেইলি স্টার, গুড। আর নাই ডেইলি স্টার ছাড়া? আমাদের সংবাদপত্রের খবর তো একটু কমই রাখা হয়, বিশেষ করে ইংরেজি। আচ্ছা, ডেইলি স্টার অবশ্য খুব পুরনো, খুব প্রচলিত একটা ইংলিশ নিউজপেপার। নিউ এজ আছে, ঠিক আছে? ডেইলি স্টার, নিউ এজ, ইন্ডিপেন্ডেন্ট, এরকম বেশ কয়েকটা আছে। তোমার সবার বাসায় কি নিউজপেপার বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা নেওয়া হয়?
বাসায় কি কারো কারো নিউজ পেপার নেওয়া হয়? কেউ কি নিউজ পেপার নাও? নো স্যার। নেওয়া হয় না। আচ্ছা আচ্ছা। পড়াশোনার অভ্যাসটা নিউজ পেপারে আর নাই, তাই না? আচ্ছা, যাই হোক, এক সময় কিন্তু এই নিউজ পেপার পড়াটা অনেকটা, বিশেষ করে শিক্ষিত নাগরিক সমাজে ভালো একটা প্রচলন ছিল যে নিউজ পেপার থাকবে, নিউজ পেপার মানে বাংলা হোক ইংরেজি হোক বাংলাটাই প্রচলিত ছিল। এই নিউজ পেপার পড়ার প্রচলন ছিল। বাংলাদেশে এখন অসংখ্য নিউজ পেপার আছে, ন্যাশনাল নিউজ পেপার আছে, আবার লোকাল নিউজ পেপার আছে, অসংখ্য নিউজ পেপার আছে। এখন তো শুধু নিউজ পেপার তো পত্রিকায়। ম্যাগাজিন হবে না? ওয়ান সেকেন্ড প্লিজ, সরি স্যার স্যার যদি গণমাধ্যমের উদাহরণ দিতে চাই তাহলে কি ম্যাগাজিন হবে? হ্যাঁ অবশ্যই, এনি কাইন্ডস অফ মানে তোমার ম্যাস মিডিয়া হতে পারে, ম্যাগাজিন হতে পারে, তোমার মাসিক ম্যাগাজিন হতে পারে, নিউজ পেপার হতে পারে, যে কোনো কিছুই। কারণ আমরা যেটা থেকে তথ্য পাবো, যেটা থেকে বিনোদন পাবো, যেটা থেকে আমরা বহির্বিশ্বের সম্পর্কে জানতে পারবো, সেটাই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে সংবাদপত্র এক সময় একটা প্রচুর প্রচলন ছিল, যেহেতু সেই সময় এত টেকনোলজি ব্যবহারটা ছিল না, এত টেকনোলজি আমাদের ছিল না, সংবাদপত্র ছিল অন্যতম এই তথ্য সম্পর্কে জানা। আচ্ছা, এখন এই সংবাদপত্র আমাদের কি দেয়, মানে সংবাদপত্র থেকে আমরা কি জানি? এক নম্বর বলে দিলাম যে তথ্য জানতে পারি, দেশি বিদেশি বিভিন্ন তথ্য জানতে পারি। আর কিছু জানতে পারি? ইয়েস স্যার। স্যার আমরা আমাদের সংস্কৃতিকে জানতে পারি। সংস্কৃতি সম্পর্কে, শুধু আমাদের সংস্কৃতি না, অন্য সংস্কৃতি সম্পর্কেও আমরা জানতে পারি, তাই না? অন্য সংস্কৃতি, প্রথম আমাদের বা তোমার ভালো ভালো বাংলা পত্রিকা দেখবো যে অনেক দেশে, আমাদের দেশের যেমন সংস্কৃতি জানাচ্ছে, ভারতের সংস্কৃতি জানাচ্ছে, ইউরোপের সংস্কৃতি জানাচ্ছে, অঙ্কের সংস্কৃতি জানাচ্ছে, অনেক সংস্কৃতি জানবো। তার মানে আমরা কালচারাল একটা অ্যাওয়ারনেস আমরা এই সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি। আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে হেল্প করে, সেটা হচ্ছে জনসচেতনতা, অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা তো আমরা জানতে পারবো, মনে হয় রাইটে ফোকাস করছে, দেখা যাচ্ছে, তাই না? আমি বলে দিচ্ছি, জনসচেতনতা, এটা কি আমরা জানতে পারি সংবাদপত্রের মাধ্যমে? ইয়েস স্যার। ইয়েস স্যার। Can you give any example according to this concept? স্যার যদি দেখে স্যার যদি কখনো এরকম পরিস্থিতি হয় যে দেশে বন্যা হবে, তখন সাবধান করে দেওয়া হয় বা পূর্বে বলে দেওয়া হয়, সেখান থেকে সাবধানতা করেছে। অবশ্যই। আবার এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরা তো অনেক ইনফরমেশন আমরা তো নিউজপেপারের মাধ্যমে জানছি না। আচ্ছা, এবার আমরা একটু দেখবো, এটা তো ওভারঅল ধনী গরিব সব দেশের সাথে আলোচনা করব। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো বলা হচ্ছে যে উন্নয়নশীল দেশগুলো এই জনসংখ্যাটা একটা শিক্ষা হিসেবে কাজ করে। সেই শিক্ষাটা কি দেওয়া আছে, মানে কি শিক্ষা? সরাসরি বই আছে না, বই এক ধরনের শিক্ষার কাজ করে। জি স্যার, কি বললেন? এই সংবাদপত্র এক ধরনের শিক্ষার কাজ করে আমাদের মতো উন্নয়নশীল দেশে। কি শিক্ষার কথা বলা হয়েছে? সুন্দর একটা কথা লেখা হয়েছে। হ্যাঁ কি? হ্যাঁ হচ্ছে বলে আমরা সংবাদপত্র থেকে বিভিন্ন ধরনের তথ্য যখন পাই, সেগুলো আমাদের বৃদ্ধি করে, ওটা আমাদের এক ধরনের শিক্ষা। এটাকে বলা হয় তারপরে জনশিক্ষা, তাই না? তো হাফসা যেটা বললো সেটাকে আমরা যদি এক কথায় প্রকাশ করি, সেটা হচ্ছে জনশিক্ষা। ঠিক আছে, যেমন ধর একটা উদাহরণ দিই, প্রথম আলো তো কয়েক লক্ষ বা 50, 60, 70 লক্ষ কপি বের হয়, মানে 3 টাকা বের হয় না, অনেক লক্ষ কপি তো বের হয়। এখন যদি একটা কপি বাড়িতেই যদি একটা কপি রাখা হয়, একটা কপি আমরা 5 জন 10 জন পড়ি, তাহলে এই যে 50 লক্ষ কপি বের হচ্ছে, তার মানে কয়েক কোটি মানুষ পড়তে পারে ওই নিউজ পেপারটা। তাহলে একদিন একটা নিউজ পেপার বের হলে 1 কোটি বা 1.5 কোটি বা 2 কোটি মানুষকে আমরা একটা কোনো তথ্য সম্পর্কে বা কোনো শিক্ষা সম্পর্কে দিতে পারবো। Am I right or wrong? রাইট স্যার। তার মানে
এখন যদি 4 কোটি মানুষকে আমি ডেকে 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 শিক্ষা দেই, এটা কি সম্ভব? মানে হাতে কলমে শিক্ষা দেওয়া সম্ভব? 4 কোটি মানুষকে ডেকে ডেকে শিক্ষা দেওয়া? Yes, sir. No, sir. কিন্তু No, একটা sir. সংবাদপত্রের মাধ্যমে একদিনের মধ্যে 4 কোটি মানুষ ওই সংবাদপত্র ওই সংবাদ যদি পড়ে, তাহলে 4 কোটি মানুষ ওই সংবাদ সম্পর্কে সচেতন হয়ে গেল, ওই সংবাদটা পড়তে পারে। তা আমাদের মতো উন্নয়নশীল দেশে সংবাদপত্রকে বলা হয় জনশিক্ষার প্রধান মাধ্যম। ক্লিয়ার? Yes, sir. এবার এখানে আরেকটা বিষয় দেওয়া আছে যে শুধু আমরা এগুলো পড়ছি তা না, এগুলো আমাদের কিছু গুণেরও তৈরি করে। এখানে কিছু কিছু গুণের কথা লেখা আছে, দেখো। মনের সংকীর্ণতা দূর করে, সহনশীলতা বোধ সৃষ্টি করে, সহমর্মিতা বোধ সৃষ্টি করে, বিশ্বজনীনতার বোধ সৃষ্টি করে এবং বিশ্ব সম্পর্কে স্বচ্ছ ধারণার সৃষ্টি করে। কতগুলো গুণের কথা, মানে আমরা যদি এই নিউজপেপারটা পড়ি তাহলে এই বিষয়গুলো আমাদের মধ্যে অ্যাচিভ হবে। ক্লিয়ার? স্যার সহকীর্ণতা মানে কি? সংকীর্ণতা মানে হচ্ছে মনের ছোট অবস্থা। আমরা অনেক ভালো কিছু হয়তো নিতে চাই না, যে অন্য দেশ টিকা নিচ্ছে, আমরা নিব না, কারণ ওই দেশ থেকে আসছে। এটা যখন আমরা সংবাদপত্র মাধ্যমে পড়ছি, জানছি যে এর ভালো দিক কি, এর সুবিধা কি, এটা নিতে হয় না, তখন আমাদের মধ্যে ওই তুলতে হয়ে যাচ্ছে, না টিকা নিয়ে এতটা ভালো আছে, আমরা তখন উৎসাহে টিকা নিচ্ছি, মানে আমাদের সংকীর্ণতা দূর করে আমরা খোলা মনে নিচ্ছি। এটাকে বলা হয় সংকীর্ণতা দূর। ওকে? Yes, sir. এবার দ্বিতীয়টাই কি বলা হয়েছে? বেতার, নাকি? বেতার ইংলিশে কি বলে বেতারকে? রেডিও। কেউ কি বেতার বা রেডিও শোনা হয়? কারণ শোনা হয় বেতার বা রেডিও? No, sir. নো স্যার, আগে শুনতাম। No, sir. আগে শুনতাম, আগে তো আমরা শুনতাম, মানে আমাদের জেনারেশন বেতার শোনা মানুষ। তোমাদের জেনারেশন তো বেতার শোনা হয় না মনে হয়। এখন এই এফএম টেফএম আবিষ্কার হয়েছে, ওই দু চারটা হয়তো শোনা হয়। কিন্তু আগেকার যুগে তো আমাদের বিনোদন মাধ্যম বলতে ওই বেতার, ওই হালকা পাতলা একটু পিটিভি দেখা, তাই না? এখন তো আমাদের তো এই অপশন গুলো হচ্ছে, কত কত সুন্দর সুন্দর রঙিন রঙিন অপশন আসছে, তাই না? বেতারটাও গণমাধ্যম, এবং এক সময় এই বেতারটা ছিল বা রেডিওটা ছিল শক্তিশালী গণমাধ্যম। এখন হয়তো এর অ্যাপ্লিকেশনটা কমে গেছে, কিন্তু এক সময় ছিল এটা অনেক বড় গণমাধ্যম। এই বেতারের মাধ্যমেও অনেক কিছু জানানো যায় এবং অনেক কিছু বোঝা যায়। যেমন সংবাদ আমরা দেখতে পাই, সংবাদ, তাই না? তথ্য অবশ্যই, এমনকি বিনোদন। এক সময় বিনোদনেরও অন্যতম একটা মাধ্যম ছিল বেতার। বিভিন্ন প্রোগ্রাম, নাটক, তারপরে সঙ্গীত, এগুলো হচ্ছে বেতারের মাধ্যমে প্রচার করা হতো। এখন তো আমরা শুধু শুনে শুনে শান্ত হই না, আমরা এখন দেখতে চাই, তাই না? সুতরাং বেতারের জায়গায় এখন অন্য আরেকটা গণমাধ্যম আপনারা নিয়ে নিয়েছে, সেটা আমরা হয়তো সামনে ক্লাসে বিস্তারিত আলোচনা করব। তাহলে বেতারটাও আমাদের সামাজিক যোগাযোগ এবং সমাজের প্রচলিত বিভিন্ন প্রথা, বিনোদন, সঙ্গীত, তথ্য, সংবাদ সব পরিবেশন করে আমাদেরকে গণমাধ্যমের চাহিদা পূরণ করে। যদিও আস্তে আস্তে সমাজে বা আমাদের মতো ব্যবস্থায় বেতারের চাহিদাটা কমে যাচ্ছে, ঠিক আছে? এক সময় কিন্তু এটা ব্যাপক প্রচলন ছিল। তাহলে গণমাধ্যমের দুইটা উপাদান সম্পর্কে আমাদের আর কোনো কনফিউশন আছে বা কোনো প্রশ্ন? No, sir. আচ্ছা, এবার তাহলে তোমাদের যেটা সবচেয়ে জনপ্রিয়, কি গণমাধ্যমটা কি সবচেয়ে জনপ্রিয় শক্তিশালী? Sir, mobile phone. টেলিভিশন বা টিভি। সবার বাসায় টিভি আছে? কার কার বাসায় টিভি নাই? স্যার সবার বাসাতেই তো আছে। সবার বাসাতেই আছে। যখন সংবাদপত্র বললাম, কারো বাসাতে সংবাদপত্র নাই। রেডিও কেউ শোনো কেউ শোনো না, অথচ টিভি বলাতে মানে সময়ও লাগলো না, সবাই বললো যে টিভি আছে। তার মানে এটা অনেক শক্তিশালী, জনপ্রিয়, নাকি? টিভিরও তো অনেক ধরন আবিষ্কার হয়েছে, টিভিরও তো অনেক ধরন আবিষ্কার হয়েছে।
আগে আমাদের সময় টিভি ছিল বিশাল ঢোক, মানে আমার চেয়ে ওই টিভির ওজন অনেক বেশি ছিল, অনেক বড় বড় মোটা মোটা বিশাল ঢোক। এখন টিভি কেমন হয়ে গেছে? স্যার একদম চিকন। একবারে চিকন স্লিম হয়ে স্মার্ট টিভি। আর তোমার হচ্ছে ওয়ালে লাগিয়ে রাখলেই হয়ে যায়, ঠিক আছে তাই না? দেখো কত সুন্দর চকচক উত্তর, মানে এগুলো সবসময় ব্যবহার হয়। তাহলে স্মার্ট টিভি, তাই না? আরো কত কি এলইডি, কত কত টিভি আবিষ্কার হয়েছে, অ্যান্ড্রয়েড টিভি। অ্যান্ড্রয়েড টিভি। আচ্ছা, তার মানে টিভিটা সম্পর্কে তোমাদের ধারণা ওয়ের চেয়েও বেশি, তাই না? টিভির পূর্ণ রূপ কি? টেলিভিশন। এই টেলিভিশনের বাংলাটা কি? দেখি, এত টেলিভিশন দেখো, এত টেলিভিশনের বর্ণনা দিচ্ছে, দেখি বলো তো টেলিভিশনের বাংলা কি? স্যার দূরদর্শক। স্যার দূরদর্শক। বাহ বাহ, আমি তোমার বলছিলাম যে অনেকে বলতে পারবে না, কিন্তু বললো দূরদর্শন। গুড। তো টিভিটা বলা হচ্ছে যে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে প্রভাবশালী একটা ম্যাস মিডিয়া। বিশেষ করে এখানে একটা এজের কথা বলা হয়েছে, বিশেষ করে শিশু এবং কিশোরদের উপর এই টেলিভিশনের ইম্প্যাক্টটা নট অনলি আওয়ার কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই টেলিভিশনের ইম্প্যাক্টটা অ্যাজ এ ম্যাস মিডিয়া অনেক ব্যাপক। ফলে দেখা যায় যে উত্তরোত্তর এই টেলিভিশনের বিকাশটা হচ্ছে। তবে যদিও এখন এই ইন্টারনেটের প্রভাবে, ইউটিউবের যুগে গ্র্যাজুয়ালি টেলিভিশনটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, প্রতিযোগিতার মুখে পড়েছে, তারপরেও টিভির মানে ইম্প্যাক্টটা এখনো কমে গেছে এটা বলা যায় না। তবে টিভির আবার দুইটা কনসেপ্টই আছে, তোমাদের বলতে আছে লাইক সাম পজিটিভ অ্যাসপেক্টস, দ্যাট নো ডাউট। এটা রাশিয়াতে বা ল্যাটিন আমেরিকার কোথায় খেলা হচ্ছে, আমরা মুহূর্তের মধ্যে বাসায় বসে সেই খেলা সরাসরি দেখতে পাচ্ছি। মানে শুধু শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি, আমরা ওর সাথে রিঅ্যাক্ট করতে পাচ্ছি। মানে এটা একটা বড় মানে শক্তিশালী একটা ব্যবস্থা, যে কোথায় কি হচ্ছে আমরা মুহূর্তের মধ্যে শুধু শুনছি না, দেখছি। এটা কারণে টিভিটার জনপ্রিয়তা বেড়েছে। তারপরে এখন তো রিমোট সিস্টেম হয়ে গেছে, মানে তুমি এক মুহূর্তের মধ্যে 10টা 20টা 40টা 100টা জিনিস যখন তখন দেখতে পাচ্ছ। এটাও একটা জনপ্রিয়তার মাধ্যম। ঠিক আছে, আজকে টিভি নিয়ে বিস্তারিত আলোচনা করব না, সামনে ক্লাসে আমরা টিভি নিয়ে আলোচনা করব। আজকে একটা প্রশ্ন দিয়ে এই ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে গণমাধ্যম হিসেবে, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। গণমাধ্যম হিসেবে সংবাদপত্র ও বেতার কিভাবে সামাজিকীকরণে প্রভাব ফেলে। এটা ভয় হিসেবে না, ঠিক আছে? গণমাধ্যম হিসেবে সংবাদপত্র ও বেতার কিভাবে সামাজিকীকরণে প্রভাব ফেলে, করা যাবে না? জি স্যার পারবো। করা যাবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।